আপনার কি কখনো মনে হয়েছে আমার দ্বারা আর সাধনা হবে না? সকালে ঘুম ভাঙতেই সংসারের দায়িত্ব, রান্নাঘরের কাজ, অফিসের তাড়া, সন্তানের পড়াশোনা, বৃদ্ধ মা বাবার সেবা, অর্থের চিন্তা, শরীরের ক্লান্তি। দিন শেষ হতে না হতেই আবার পরের দিনের প্রস্তুতি। এই ব্যস্ততার মধ্যে যখন কারোর মুখে শুনি জপ করো, ধ্যান করো, ঈশ্বরকে স্মরণ করো, তখন বুকের ভেতর থেকে যেন একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সময় কোথায়? হয়তো আপনিও বহুবার ভেবেছেন, ঈশ্বরকে পাওয়া কি শুধু সন্ন্যাসীদের জন্য? যারা সংসার ছেড়ে হিমালয়ে গেছেন তারাই কি শুধু ভগবানের প্রিয়? তাহলে একজন মা যিনি সারা দিন সন্তানের জন্য নিজের সবটুকু দিয়ে দেন, একজন বাবা যিনি পরিবারের মুখে অন্ন তুলে দিতে নিজের সুখ বিসর্জন দেন, একজন ছেলে বা মেয়ে যিনি বৃদ্ধ মা বাবার সেবা করেন, তাদের কি ঈশ্বরের কাছে পৌঁছানোর কোনো পথ নেই? এই প্রশ্ন উত্তর যদি না হতো, তবে শাস্ত্রে এত গৃহস্থ মহাপুরুষের কথা কেন লেখা আছে? রাজর্ষি জনক, ধর্মপরায়ণ অম্বরীশ, ভক্ত প্রহ্লাদ, বিদুর, এরা কেউই সংসার ছেড়ে ঈশ্বরকে পাননি, বরং সংসারের মধ্যেই তারা ঈশ্বরকে ধারণ করেছিলেন। তাহলে গৃহস্থ মানুষের সবচেয়ে বড় সাধনা আসলে কোনটি? আজকের আলোচনার শেষে হয়তো আপনি বুঝতে পারবেন, সাধনা মানে শুধু ঘন্টার পর ঘন্টা ধ্যান নয়, সাধনা মানে শুধু মালা হাতে বসে থাকা নয়, সাধনা এমন একটি বিষয় যা আপনি এই মুহূর্ত থেকেই শুরু করতে পারেন, নিজের ঘরে, নিজের পরিবারের মধ্যে, নিজের প্রতিদিনের কাজের মধ্যে। কিন্তু কি সেই সাধনা? উত্তরটি জানার আগে আমাদের একটি সত্য স্বীকার করতে হবে, আমরা অধিকাংশ মানুষ ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু ঈশ্বরকে সময় দিতে পারি না। আমরা প্রার্থনা করতে চাই, কিন্তু মন বসে না, জপ করতে চাই, কিন্তু 5 মিনিটের মধ্যেই বাজারের হিসেব, ঋণের চিন্তা, সন্তানের ভবিষ্যৎ, শরীরের অসুখ সব একসঙ্গে মনে ভিড় করে। তারপর আমরা নিজেকেই দোষ দিতে শুরু করি, আমার মন খুব খারাপ, আমার দ্বারা ভক্তি হবে না, ঈশ্বর নিশ্চয়ই আমার ওপর অসন্তুষ্ট। কিন্তু সত্যিই কি তাই? না, এটাই মানুষের স্বাভাবিক মন। মন চঞ্চল হবে, মন সংসারের দিকে ছুটবেই, কারণ বহু জন্মের অভ্যেস একদিনে বদলে যায় না। ঠিক যেমন একটি নদীর জল বছরের পর বছর একদিকে বয়ে চলছে, আপনি যদি হঠাৎ তার গতিপথ ঘুরিয়ে দিতে চান, তা কি একদিনে সম্ভব? কখনোই না। তেমনি আমাদের মনও বছরের পর বছর বিষয়ের দিকে ছুটতে শিখেছে, তাই ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে ধৈর্য লাগে, ভালোবাসা লাগে, আর সবচেয়ে বেশি লাগে সঠিক পথের জ্ঞান। কিন্তু আমরা কোথায় ভুল করি জানেন? আমরা ভাবি সংসার আর সাধনা দুটি আলাদা পথ। এই ভুল ধারণাই আমাদের কষ্টের মূল। শাস্ত্র কিন্তু অন্য কথা বলে, আর ঠাকুর অন্য কথা বলেন, মা অন্য কথা বলেন, গীতাও অন্য কথা বলেন। আর সেই গভীর সত্যটি বোঝার জন্যই আজ আপনাদের একটি প্রাচীন পুরাণের কাহিনী শোনাব। একটি এমন কাহিনী যা শুনে এক মহর্ষির জীবন দর্শন বদলে গিয়েছিল। চলুন তাহলে জানি পুরাণের সেই কাহিনী। এই কাহিনী আমাদের শেখায়
ঈশ্বর কেবল বাহ্যিক আচার দেখেন না, তিনি মানুষের অন্তরের ভক্তি, কর্তব্যবোধ এবং হৃদয়ের পবিত্রতা দেখেন। অনেক কাল আগে ঘন অরণ্যের পাশে একটি ছোট্ট গ্রামে বাস করত এক ভিল শিকারী। জন্ম থেকেই সে ছিল দরিদ্র, শিকার করেই তার সংসার চলত। বৃদ্ধ বাবা মা, স্ত্রী আর ছোট্ট ছোট্ট সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়াই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। সে কোনো বড় পণ্ডিত ছিল না, বেদ জানত না, যজ্ঞ করতে জানত না, দীর্ঘ পূজার নিয়মও জানত না, কিন্তু নিজের পরিবারের প্রতি তার ছিল অগাধ দায়িত্ববোধ। একদিন এলো মহাশিবরাত্রি। সারা দেশ জুড়ে ভক্তরা উপবাস করছেন, মন্দিরে মন্দিরে শিবের পূজা করছে, বিল্বপত্র, জল, ধূপ আর প্রদীপে মুখরিত চারিদিক। কিন্তু সেই ভিল শিকারী এসব কিছুই জানত না। সেই দিনও সে ভোরে বেরিয়ে পড়ল শিকারের উদ্দেশ্যে, কারণ ঘরে এক মুঠো খাদ্যও ছিল না। সারাদিন বন জঙ্গল ঘুরেও সে কোনো শিকার পেল না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল, ধীরে ধীরে চারিদিক অন্ধকারে ঢেকে গেল। অরণ্যে যখন বন্য পশুর গর্জন শোনা যাচ্ছে, ভয়ে সে একটি বড় বিল্ল গাছে উঠে বসে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নিল। তার সঙ্গে ছিল একটি জল ভরা পাত্র। রাত্রি যত গভীর হতে লাগলো, ততই তার চোখে ঘুম নেমে এলো, কিন্তু নিচে বন্য জন্তুর ভয়ে সে ঘুমোতে পারল না। জেগে থাকার জন্য সে বারবার গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলতে লাগলো। অজান্তেই সেই বিল্ল পাতাগুলো পড়ছিল গাছের নিচে থাকা একটি শিবলিঙ্গের উপরে। কখনো তার হাত কেঁপে কয়েক ফোঁটা জলও পড়ে যাচ্ছিল সেই শিবলিঙ্গে। সে জানত না, সে বুঝতেও পারেনি, কিন্তু সেই রাতে তার দ্বারা সম্পন্ন হয়েছিল মহাশিবরাত্রির পূজার প্রধান প্রধান উপচার: উপবাস, রাত্রি জাগরণ, বিল্বপত্র অর্পণ, জল নিবেদন। রাত্রির প্রথম প্রহর কেটে গেল। হঠাৎ একটি হরিণ জল খেতে এসে দাঁড়ালো। শিকারী ধনুক তুলল। হরিণী কাঁপা কণ্ঠে বলল, আমাকে এখনই হত্যা করবেন না, আমার ছোট্ট ছোট্ট সন্তান আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের শেষবারের মতো দেখে তাদের নিরাপদে রেখে আবার আপনার কাছে ফিরে আসব। শিকারী কিছুক্ষণ নীরব রইল। তার হৃদয়ে যেন এক অদ্ভুত আলোড়ন উঠল। সে ভাবল, আমারও তো সন্তান আছে, যদি আমি আজ না ফিরতাম তাদের কি হতো? তার হৃদয়ে করুণার সঞ্চার হলো। সে হরিণকে যেতে দিল। কিছুক্ষণ পরে আরেকটি হরিণ এলো। তার সঙ্গেও একই ঘটনা ঘটল। সেও পরিবারের কথা বলল। শিকারীর কঠোর মন আরও নরম হয়ে এলো। শেষ রাতে পুরো হরিণের পরিবার ফিরে এলো। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। তারা মৃত্যুর জন্যও প্রস্তুত হয়ে ফিরে এসেছে। এই দৃশ্য দেখে শিকারীর চোখে জল এসে গেল। সে ধনুক মাটিতে ফেলে দিল আর বলল, আজ আমি আর কোনো প্রাণীকে হত্যা করতে পারবো না। তোমরা চলে যাও। তোমাদের জীবনও আমার জীবনের মতোই মূল্যবান। ঠিক সেই মুহূর্তে চারিদিকে যেন এক অলৌকিক জ্যোতি ছড়িয়ে পড়ল। অরণ্য ভরে উঠল এক অপার্থিব শান্তিতে। ভগবান শিব তার সামনে আবির্ভূত হলেন। করুণাময় মহাদেব বললেন, হে ভিল, তুমি না জেনেই আজ আমার মহাশিবরাত্রির পূজা সম্পূর্ণ করেছ। কিন্তু তার থেকেও বড় কথা, আজ তোমার হৃদয়ে করুণা জেগেছে। নিষ্ঠুরতা থেকে দয়ার দিকে তোমার মন ফিরে এসেছে। সেই পরিবর্তনই আমার কাছে সর্বশ্রেষ্ঠ পূজা।
শিকারী বিস্ময়ে, আনন্দে ও ভক্তিতে মহাদেবের চরণে লুটিয়ে পড়ল। সেদিন সে বুঝেছিল ঈশ্বরকে পাওয়ার পথ কেবল আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি নির্মল হৃদয়, একটি সত্যনিষ্ঠ কর্তব্যবোধ এবং হৃদয়ের পরিবর্তন, এই তিনটি মানুষকে ঈশ্বরের কৃপা তৃপ্তির যোগ্য করে তোলে। বন্ধুগণ, এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। গৃহস্থ মানুষের সবচেয়ে বড় সাধনা কেবল দীর্ঘ সময় পূজা ঘরে বসে থাকা নয়, সংসারের দায়িত্ব পালন করতে করতেই হৃদয়ে ঈশ্বরকে ধারণ করা, নিজের কর্তব্যকে পবিত্র মনে করা, আর ধীরে ধীরে নিজের হৃদয়কে দয়া, সত্য ও ভক্তিতে ভরিয়ে তোলা। যেদিন এই পরিবর্তন আমাদের অন্তরে শুরু হবে, সেই দিন থেকেই আমাদের গৃহস্থ জীবনও সাধনায় পরিণত হবে। আর ঠিক এই কথাটি অত্যন্ত সহজ ভাষায় আমাদের বুঝিয়েছিলেন পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এখন প্রশ্ন হলো, একজন গৃহস্থ মানুষ সংসারের এত কাজের মধ্যেও কিভাবে ঈশ্বরকে স্মরণ করবেন? এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ ভাষায় দিয়েছেন আমাদের পরম পূজ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তিনি বলতেন, এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে সংসারের কাজ করো। কাজ শেষ হলে দুই হাতেই ঈশ্বরকে ধরো। এই কয়েকটি শব্দের মধ্যেই যেন গৃহস্থ জীবনের সমগ্র সাধনার মন্ত্র লুকিয়ে আছে। ঠাকুর কখনো বলেননি যে সংসার ছেড়ে চলে যাও। তিনি কখনো বলেননি যে স্ত্রী, সন্তান, মা বাবাকে ত্যাগ করলে ঈশ্বরকে পাওয়া যায়। বরং তিনি শিখিয়েছেন সংসারে থেকেও ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকতে। ভাবুন তো, একটি শিশু যেমন বাবার আঙুল শক্ত করে ধরে ভিড়ের মধ্যে হাঁটে, তেমনি আমাদেরও সংসারের ভিড়ের মধ্যে ঈশ্বরকে ধরে থাকতে হবে। তখন সংসারে ঝড় আসবে, অভাব আসবে, অপমান আসবে, রোগ আসবে, কিন্তু অন্তর ভেঙে পড়বে না। ঠাকুর আর একটি অপূর্ব উপমা দিয়েছেন। তিনি বলেছিলেন, নৌকা জলের উপরে থাকলে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতরে জল ঢুকলে নৌকা ডুবে যায়। সংসারও ঠিক তেমন। সংসারে থাকা দোষ নেই। দোষ তখনই যখন সংসারের লোভ, অহংকার, ঈর্ষা, ক্রোধ ও আসক্তি হৃদয়ের মধ্যে ঢুকে পড়ে। আজ আমরা দুঃখ পাই কেন জানেন? কারণ আমরা কাজ করি ঈশ্বরকে ভুলে, সফল হলে অহংকার করি, ব্যর্থ হলে ভেঙে পড়ি, প্রশংসা পেলে আনন্দে ভেসে যায়, সমালোচনা শুনলে অশান্ত হয়ে পড়ি। কিন্তু যদি প্রতিটি কাজের আগে মনে মনে বলি, ঠাকুর, এই কাজ তোমাকেই নিবেদন করলাম, তবে সেই কাজ আর শুধু সংসারের কাজ থাকে না, সেই কাজই ধীরে ধীরে সাধনা হয়ে ওঠে। ভিল শিকারীর জীবনে যেমন হৃদয়ের পরিবর্তনই ছিল প্রকৃত পূজা, তেমনি আমাদের জীবনেও হৃদয়ের পরিবর্তনই শ্রেষ্ঠ সাধনা। এবার আসি শ্রীমদ্ ভগবত গীতাতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলের উপর নয়। এই একটি শিক্ষা যদি একজন গৃহস্থ মানুষ হৃদয়ে ধারণ করেন, তবে জীবনের অনেক অশান্তি দূর হয়ে যায়। আমরা অধিকাংশ সময় ফল নিয়েই চিন্তা করি। আমরা ছেলে কি করবে, আমার ব্যবসা চলবে তো, আমি সফল হব তো, মানুষ আমাকে সম্মান করবে তো, এই সব প্রশ্নই আমাদের মনকে অস্থির করে তোলে। কিন্তু ভগবান বলেছেন, কর্তব্য করো, সততার সঙ্গে করো, ভক্তি নিয়ে করো, ফল আমাকে ছেড়ে দাও। আর নবম অধ্যায়ের ২৭তম শ্লোকে ভগবান আরও বলেছেন, তুমি যা কিছু করো, যা কিছু ভোগ করো, যা কিছু দান করো,
যে তপস্যাই করো সবই আমাকে অর্পণ করো। এটাই গৃহস্থ মানুষের সাধনার মূল মন্ত্র। রান্না করছেন, তাকে অর্পণ করুন। অফিসে কাজ করছেন, তাকে অর্পণ করুন। সন্তানকে পড়াচ্ছেন, তাকে অর্পণ করুন। তাকেই সেবা করছেন, এই ভাব রাখুন। দেখবেন একই জীবন, কিন্তু জীবনের অর্থ সম্পূর্ণ বদলে যাবে। এই প্রসঙ্গে আমাদের স্নেহময়ী জননী মা সারদা দেবী একটি অমূল্য বাণী মনে পড়ে। মা বলতেন, ভয় কি? সর্বদা জানবে ঠাকুর তোমাদের পেছনে আছেন, আমি আছি। আমি মা থাকতে ভয় কি? গৃহস্থ মানুষের জীবনে ভয় তো নিত্য সঙ্গী। অর্থের ভয়, রোগের ভয়, সন্তানের ভবিষ্যতের ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়, মৃত্যুর ভয়। এই ভয়ই আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু মা বলেছেন, ভয় পেও না, ঠাকুর তোমাদের পেছনে আছেন, আমি আছি। মায়ের এই কথার অর্থ এই নয় যে জীবনে কোনো দুঃখ আসবে না, বরং এর অর্থ হলো দুঃখ এলেও তুমি একা নও। তোমার পাশে ঈশ্বর আছেন, তোমার পাশে গুরু আছেন, তোমার পাশে মা আছেন। এই বিশ্বাসই একজন গৃহস্থ মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই সংসারে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বেন, যখন মনে হবে আর পারছেন না, তখন একবার চোখ বন্ধ করে শুধু বলবেন, মা তুমি তো আছো, আমাকে শক্তি দাও। দেখবেন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছেন। কারণ যে হৃদয়ে বিশ্বাস জাগে সেই হৃদয়েই ঈশ্বর নিজের আসন গ্রহণ করেন। এতক্ষণ আমরা জানলাম পুরাণ কি শিক্ষা দেয়, ঠাকুর কি বলেছেন, গীতা আমাদের কি পথ দেখিয়েছে, মা সারদা দেবী কিভাবে আমাদের সাহস যোগান। এখন প্রশ্ন একটাই, আগামীকাল সকাল থেকে আমরা কি করব? গৃহস্থ মানুষের সাধনা শুরু হবে কোথা থেকে? আসুন জেনে নিই 7টি সহজ কিন্তু গভীর সাধনার পথ। প্রথম, দিনের প্রথম স্মরণ হোক ঈশ্বরের। ঘুম থেকে উঠে মোবাইল, খবর বা সংসারের চিন্তা নয়, প্রথমে অন্তত 1 মিনিট ঈশ্বরের নাম নিন। দ্বিতীয় সাধনা, প্রতিটি কাজকে পূজা বলে ভাবুন। রান্না করছেন, ভাবুন এই আহার ঈশ্বরের সন্তানদের জন্য প্রস্তুত হচ্ছে। অফিসে যাচ্ছেন, ভাবুন সততার সঙ্গে কাজ করাও ঈশ্বরের সেবা। বৃদ্ধ মা বাবার সেবা করছেন, ভাবুন তাদের মধ্যেই ঈশ্বর বিরাজমান। তখন আর কোনো ছোট কাজ মনে হবে না, সংসারের প্রতিটি দায়িত্বেই পূজা হয়ে উঠবে। তৃতীয়, প্রতিদিন নির্দিষ্ট সময়ে নাম জপ। সারাদিন ব্যস্ত থাকতেই পারেন, কিন্তু অন্তত 10 মিনিট শুধু মন দিয়ে ঈশ্বরের নাম করুন। সংখ্যা বড় নয়, আন্তরিকতাই বড়। নিয়মিত একটি ছোট্ট সাধনা অনিয়মিত বড় সাধনার চেয়ে অনেক মূল্যবান। চতুর্থ, রাগের উত্তরে নীরবতা শিখুন। সংসারের মতে অমিল হবে, কটু কথা শুনতেই হবে, কিন্তু প্রতিটি কথার উত্তর দেওয়ার প্রয়োজন নয়। কখনো কখনো নীরবতাও এক মহান সাধনা। যে নিজের ক্রোধকে জয় করতে পারে সে নিজের মনকেও জয় করতে পারে। পঞ্চম, প্রতিদিন অন্তত একটি নিঃস্বার্থ সেবা। কোনো প্রতিদানের আশা না করে একটি ভালো কাজ করুন। ক্ষুধার্ত কাউকে আহার দিন, অসুস্থ মানুষের খোঁজ নিন, বাড়ির একজন ক্লান্ত মানুষের পাশে বসুন, একটি স্নেহের কথা বলুন। মনে রাখবেন, সেবা শুধু বড় কাজের নাম নয়, ভালোবাসা দিয়েও সেবা করা যায়। ষষ্ঠ সাধনা, দুঃখ এলেই ঈশ্বরকে আরও শক্ত করে ধরুন। জীবনে এমন দিন আসবেই যেদিন মনে হবে সব শেষ। ঠিক সেই দিন ঈশ্বরকে ছেড়ে দেবেন না, বরং আরও বেশি করে তার নাম নিন। মনে রাখবেন,
অন্ধকার রাত যতই গভীর হয়, ভোর ততই কাছে আসে। ঈশ্বর অনেক সময় আমাদের পথ বদলান, কিন্তু কখনো আমাদের হাত ছেড়ে দেন না। সপ্তম, দিনের শেষে আত্মসমীক্ষা। রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কাকে কষ্ট দিলাম? আজ আমি কাকে সাহায্য করলাম? আজ আমি কতবার ঈশ্বরকে স্মরণ করলাম? দেখবেন এই ছোট্ট অভ্যেস ধীরে ধীরে আপনার অন্তরকে নির্মল করে তুলবে। বন্ধুগণ, আজকের আলোচনা শেষে শুধু একটাই কথা মনে রাখবেন, গৃহস্থ জীবন ঈশ্বরকে পাওয়ার বাধা নয়, বরং ঈশ্বরের দেওয়া এক মহান সাধনা ক্ষেত্র। যে মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, যে বাবা পরিবারের মুখে অন্ন তুলে দিতে নিজের সুখ ত্যাগ করেন, যে ছেলে বা মেয়ে বৃদ্ধ মা বাবার সেবা করেন, যে মানুষ সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করেন, আর সেই সব কিছুর মাঝেও অন্তরে ঈশ্বরের নাম ধরে রাখেন, তার জীবনও সাধনাময়। মনে রাখবেন, ঈশ্বর আপনার ঘরের আকার দেখেন না, তিনি আপনার হৃদয়ের গভীরতা দেখেন। আপনার ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন আপনার ভক্তি। আপনার পরিচয় দেখেন না, তিনি দেখেন আপনার আন্তরিকতা। বিশ্বাস রাখুন, যেদিন আপনি এইভাবে জীবনযাপন শুরু করবেন, সেদিন থেকেই আপনার ঘর শুধু একটি বাড়ি থাকবে না, তা ধীরে ধীরে একটি পবিত্র আশ্রমে রূপ নেবে। ধন্যবাদ। জয় ঠাকুর, মা, স্বামীজি।